আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা যারা আমার ক্লাসগুলি দেখছেন খুব মনোযোগ দিয়ে আমার ক্লাসগুলি দেখার চেষ্টা করবেন। আমি আজকে আপনাদের সামনে একটি নতুন ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। সেটা হলো তাই যারা ইংরেজি ভাষায় কথা বলতে চান, ইংরেজিতে কিছু লিখতে চান, ইংরেজি পড়ে বুঝতে চান, সে সকল ভাই বোনদের জন্য আমার একটা গুরুত্বপূর্ণ আজকে ক্লাস রয়েছে। সেটা হলো ঠিক আমি 4টা ভার্ব সিলেক্ট করেছি। সেই 4টা ভার্বকে আমি নাম দিয়েছি হচ্ছে 4 ডায়মন্ড ভার্ব। ঠিক আছে, এই 4 ডায়মন্ড ভার্ব যদি আপনি না জানেন, 4 ডায়মন্ড ভার্ব যদি আপনার জানা না থাকে, তাহলে হচ্ছে আপনি কখনোই ইংরেজিতে কোনো পড়াও বুঝতে পারবেন না। আপনি এটা যদি না জানেন তাহলে আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন না। আপনি যদি এটা না জানেন ইংরেজিতে কোনো কিছু লিখতে পারবেন না। সেটাতে আমি নাম দিয়েছি 4 ডায়মন্ড ভার্বস। এই 4 ডায়মন্ড ভার্বসটা একটা স্টুডেন্টের জন্য অবশ্যই জানতে হবে। সেইটা ভার্বটা কি, আপনার ক্লাসটা না টেনে দেখার চেষ্টা করবেন। আমি এই 4টা ভার্বের কথা বলবো। আপনারা এই 4টা ভার্ব সবাই জানেন, বাট কোন 4টা যে সেটা জানেন না। তো আমি আপনাদেরকে সেটা বলে দেবো। সেটা হচ্ছে, 1 নাম্বারটা হচ্ছে বি ভার্ব। আপনাকে প্রথমে জানতে হবে বি ভার্ব। বি ভার্ব কোনগুলা রয়েছে? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। এই যে এটা হচ্ছে বি ভার্ব। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিন। একটা ভার্বের 6টা রূপ থাকে, তবে এই বি ভার্বের রূপগুলি একটু বেশি রয়েছে, 8টা 9টা এরকম রূপ রয়েছে। তো বি ভার্বগুলি আপনাকে অবশ্যই জানতে হবে। একটা স্টুডেন্টদের জন্য বি ভার্ব ছাড়া তার জীবনেও ইংরেজি শেখা সম্ভব না। সে যে লেভেলেই থাকেন আর যে ক্লাসেই থাকেন না কেন, অবশ্যই আপনাকে বি ভার্ব সম্পর্কে জানতে হবে। তো ক্লাসটা না টেনে একটু দেখার চেষ্টা করেন। আমি সংক্ষিপ্ত সময়ের মধ্যে বলবো। সেটা হচ্ছে যে বি ভার্বটা অবশ্যই জানতে হবে। আর তারপরে আপনাকে জানতে হবে যে হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্বটা কি, হ্যাভ ভার্ব সম্পর্কে আপনাকে জানতে হবে। হ্যাভ ভার্ব কোনগুলি আছে? হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, টু হ্যাভ। এই যে এইটা রয়েছে, এটা অবশ্যই আপনাকে জানতে হবে। আপনি যে ক্লাসেই থাকেন না কেন, আপনাকে হ্যাভ ভার্ব সম্পর্কে জানতে হবে। তৃতীয় যে ভার্বটা রয়েছে সেটা হচ্ছে ডু ভার্ব। ডু ভার্ব বলতে কি, ডু, ডাজ, ডিড, ডুইং, ডাজ, টু ডু। এই যে এটা ভার্ব রয়েছে। আর চতুর্থ যে ভার্বটা রয়েছে সেটা হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব। মডাল অক্সিলারি ভার্ব কোনগুলো রয়েছে? ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট। এই 4টা যে ভার্ব, আমি যে 4টা কথা বললাম, পৃথিবীতে আপনি যদি ইংরেজিতে শিখতে চান, আপনি এই 4টা ভার্বের ব্যবহার অবশ্যই আপনাকে জানতে হবে। এই 4টা ভার্বের ব্যবহার যদি আপনি না জানেন, তাহলে আপনাদের জীবনে ইংরেজি শেখা সম্ভব নয়। আপনি এই 4টা ভার্ব ছাড়া আপনি জীবনে কোনোদিন ইংরেজিতে কথা বলতে পারবেন না, কোনো কথা বুঝতেও পারবেন না, এমনকি কোনো কিছু লিখতেও পারবেন না। আমি যেটা কথা বললাম, তো এই ভার্বগুলিকে আমি নাম দিয়েছি হচ্ছে 4 ডায়মন্ড ভার্বস। তো আপনারা যারা আমার ক্লাসটা দেখলেন একটু মনোযোগ দিয়ে, এই যদি আপনারা চান যে আমি আপনাদের জন্য ফ্রিতে ক্লাস নিয়ে আসি, তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমাকে নক করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনারা যদি চান যে আমি ইংরেজির উপরে ক্লাসটা নিই, আমি আমার লেখা বই রয়েছে, গ্র্যান্ড মাস্টার বই রয়েছে, এই বই থেকে আমি আপনাদেরকে ক্লাস নিয়ে দেখাতে পারি, অথবা আপনাদের ইংরেজি শেখানোর জন্য আমি ক্লাস নিতে পারি। আপনারা যারা ইংরেজি শিখতে চান, খুব শেখার মতো করে শিখতে চান, কথা বলতে চান, আমি তাদেরকে বলবো যে তারা যেন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে। আর বন্ধুদের মধ্যে কেউ যদি শিখতে চায়, এটা শেয়ার করে দেবেন, বন্ধুদেরকে আমার চ্যানেলের কথা বলবেন, আর অবশ্যই কমেন্ট করবেন। তো সবাই ভালো থাকবেন। আর এই 4টা ভার্ব আমি আপনাদের জন্য পরবর্তী কোনো ক্লাসে আমি বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।